জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল হারাম খেতে কে শিখাল বর্তমান। মাইকার হাত দেবেন না, ভেতরটা ঠিক আছে, হাত দেবেন না, বাইরে যা করবেন করবেন। জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল হারাম খেতে কে শিখাল বর্তমান। হালাল তেজি হারাম খেতে হালাল তেজি হারাম খেতে কে শিখাল বর্তমান। জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান। মুখে ওরা বলে বেড়ায় হিন্দুর ভাই মুসলমান, গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নেই। মন্দিরেতে ঘন্টা বাজে মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে হয় আযান। বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান। বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান। জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল হারাম খেতে কে শিখাল বর্তমান। হালাল তেজি হারাম খেতে কে শিখাল বর্তমান। জোরে বলি নারে তাকবীর। লোক হিসাবে কিন্তু আওয়াজ হয়নি, একবার জোরে আওয়াজ দিতে হবে, বলি নারে তাকবীর। পিছনের লোকগুলো বলছে তুই বল আর তোর বাপ বল, আমরা বলবো নিয়ত করে বসেছে। একবার সবাই মিলে নারে তাকবীর। যারা রাস্তায় আছে ওরা ভাববে কি হলো বে, একবার দেখে আসি, চল একবার দেখে আসি। ওরা আপনাদের আওয়াজ শুনে কি হয়েছে এই আতঙ্ক আসবে যে হঠাৎ করে কিছু হয়েছে বুঝি। এমন আওয়াজ দিতে হবে, সিংহের মতো আওয়াজ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি ভাই। উপস্থিত আজকের সভাপতি পার্বত্যনাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কোথাকার জি এটা, আচ্ছা এটা বাদ দেন, কোথাকার জিনিস কথায় ভরে দিচ্ছি বলেন তো। জি ভাই, দেওয়ানাপুর মানব কল্যাণ যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহতি জলসা, আজকের এই জলসার সুযোগ্য সম্মানিত আপামর নির্বাচিত এলাকার সুযোগ্য সম্মানিত শেখ, আজকের এই সভার সভাপতি খুব নরম দিলের মানুষ। ওনাকে দেখলে আমার একজন শিক্ষকের কথা মনে পড়ে, যিনি কয়েকদিন আগে আমি আসামে ছিলাম, মাটিটাও দিতে পাইনি। আমার একজন খুব কাছের মানুষ, ধরে ধরে যিনি আমাকে শিখাতেন, আমার গ্রামের একজন মানুষ। ইনি যেমন সরকারি সার্ভিস করেছিলেন দীর্ঘদিন, তারপরে মাদ্রাসার খেদমতে ছিলেন, ওনার সাথে না হুবাহু মিল আছে। উনিও সরকারি সার্ভিস করতেন, হাই স্কুলের টিচার ছিলেন আরবিকে, তার পাশাপাশি উনি মাদ্রাসায় দার্সের কাজ করতেন। খুব বড় মাপের একজন আলেম। মাদ্রাসা ছেড়ে চলে গেছেন নয়, শুধু দুনিয়া ছেড়ে চলে গেছেন। শুধু মুখটা যখন মনে পড়ে ভিতরটা মনে হয় পুড়ে ছাই হয়ে যায়, ভিতর যেন স্থির থাকে না, ভেঙে চুরমার হয়ে যায়। এত বেদনা, এত কষ্ট। আমার ওই শেখের নাম ছিল, উনি হজ করে এসেছিলেন, হাজী সাহেব হজ করে এসেছেন, ওনার নাম ছিল মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিলের দোয়ার জারিয়ায় যেন তার কবরের আযাব যদি থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিত আকদামাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, পড়ি আমিন। আমার যেটা বলছিলাম
সেই মাওলানার সঙ্গে আমার শিক্ষকের সঙ্গে এনার অনেক মিল আছে। শারীরিক গঠনে, কথাবার্তা, ইনি যেমন নরম দিলের মানুষ, ছোট ছোট করে কথা বলেন, উনিও বলতেন। দুনিয়া ছেড়ে চলে গেছে, জানি না আগামী দিনে ওনাকে এসে পাবো কিনা, আর উনি আমাকে দেখতে পাবেন কিনা আমি জানি না। সদা সর্বদা বাড়ি থেকে যখন বাইর হই তখন এই প্রস্তুত নিয়ে বাইর হই আজকের বাড়ি শেষ দেখা। কারণ রাস্তাতে আমরা যখন আসামে যাই, যে ট্রেনে যাতায়াত করি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো, বহু মানুষ মারা গেল। আমরা বহু দূর দূর সফর করি। গতকাল অনেক দূরের প্রোগ্রাম ছিল, আসামে যেতে পারি নাই। কারণ বাড়িতে আমি আগে কোথাও বলেছিলাম, নানিকে রেখে চলে গিয়েছিলাম প্রোগ্রামে, আসতে পারিনি, মাটি দিতে পারিনি। তারপরে আমার শিক্ষক কয়েকজন মারা গেলেন, মাটি দিতে পারিনি। কালকে খবর পেলাম একজন চাচি খুব অসুস্থ, প্রোগ্রামকে বাতিল করে এসেছি, দেখা করে এসেছি। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন। সেই সাথে প্রথমে আর একটা দোয়া চেয়ে নিয়েছি, ইসলামের একজন খুব খাদেম, একজন কর্মী, মাদ্রাসার একজন একনিষ্ঠ খাদেম। আমি যে মাদ্রাসার পরিচালনা করি, সেই মাদ্রাসার একজন খাদেম, অল্প বয়সের ছেলে, তার একটাই মাত্র ছেলে, ব্লাড ক্যান্সার হয়েছে। ছেলেটার বয়স হলো 3 বছর, ভর্তি আছে আজকে প্রায় 5 মাস হতে চলল। মুম্বাই টাটা হসপিটালে ভর্তি আছে। দোয়া করেন আল্লাহ যেন তাকে শিফায়ে কুল্লিয়া দান করেন, পড়ি আমিন। ভাইজান, আজকের এই সবার আয়োজক যুবক ভাইরা, গ্রামবাসী, সকলের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন এই ভাইদেরকে ওমরের মতো কবুল করেন, আমিন। যারা বসে আছেন মঞ্চে, জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ অনেক এসেছেন, আলেম ওলামা থেকে শুরু করে এলাকার সম্মানিত ব্যক্তি যারা এসেছেন, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন জীবনে সুস্থতা দান করেন এবং ভালো আমল করে ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারেন, আমিন। যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমি যখন পার হচ্ছিলাম ঘাটে, তখন একজন ব্যক্তি বলছিলেন, আছেন কিনা জানি না, আজকের এই সভাতে উনি আমাকে নিয়ে এলেন। উনি বললেন, আপনার নাম মাওলানা মুখতার, আপনি আমাদের চাল্লাক পাড়াতে এসেছিলেন, আজকেও চাল্লাক পাড়াতেই জালসা। তাই এটা চাল্লাক পাড়া যদিও নয়, কিন্তু চাল্লাক পাড়ার কাছাকাছি আমি যেটা এসে শুনলাম। তবে মানুষ দেখে মনে হচ্ছে সেই প্রোগ্রামটা আজকে করছি। আজ থেকে প্রায় কয়েক বছর আগে, 18 সাল কি 17 সাল হবে মনে হয়, চাল্লাক পাড়া প্রোগ্রামটা শেষ যেটা হয়েছিল। আমি করার পরে আমি যে সভা এসেছিলাম, তারপর আর কোনো সভা হয়নি চাল্লাক পাড়াতে। হয়েছিল? হয়নি। ওই দিন এসেছিলাম, বাংলাদেশের একজন বক্তা ছিলেন, আমি ছিলাম। আমি একজনের পরিবর্তে এসেছিলাম, সরাসরি বক্তা ছিলাম না আমি। সেদিন থেকে ইতিহাস হিসাবে ওটা আমার স্মরণ থাকবে, কারণ মালদা, দিনাজপুর, আসাম, মেঘালয়, ত্রিপুরা সব জায়গায় চিনেছে এখান থেকে আমাকে। এই জন্য এটা আমার স্মৃতি হয়ে থাকবে। আপনাদের জন্য কল্যাণের দোয়া সদা সর্বদা আমার থাকবে জীবনে, যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করছি। যারা বসে আছেন যুবক ভাই বসেন, আমি একদম অন্তর থেকে বলছি, এইটার কারণে আমি দেখতে পাচ্ছি না, আর এটা না চালালেও আমার মুখ ইউটিউবে ভালোভাবে যাবে না, যার জন্য দুই দিক থেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি এই জন্য মাঝে মধ্যে হাতটা তুলছি, কেন আপনাদের চেহারা দেখতে চাচ্ছি। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় আছে, মুসলিম জাতির উপর এত নির্যাতন কেন? বর্তমান সময়ে মুসলিম জাতির উপরে এত নির্যাতন কেন, এই বিষয়ে ধারাবাহিক কিছু আলোচনা করব, কিছু পয়েন্টের উপরে। আপনারা শুনবেন না পালিয়ে যাবেন? শুনবেন, পালানোর কোনো রাস্তা নেই। আমার পরে মেন বক্তা আছেন, মুমতাজুল ইসলাম আছেন আমার পরে, ওনার বক্তব্য ইনশাআল্লাহ শুনবেন।
তারপরে আব্দুর রহমান বিন দেলোয়ার ভাই উনি এসে উপস্থিত হয়েছেন, উনি আসবেন। ধারাবাহিক আমার পরে দুজন বক্তা, খুব ভাইরাল বক্তা ওনারা আছেন, ওনাদের বক্তব্য শুনে যাবেন, এটা আপনাদের কাছে আহ্বান রাখছি। চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো মুসলিম জাতির উপরে এত নির্যাতন কেন, তার কিছু কারণ আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে নিয়ে আসবো। এক নাম্বার পয়েন্ট হলো আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। আলোচনা কি? আমার ইনি হলেন শিক্ষক। যদি আমি লেখাপড়া করিনি, আমার শিক্ষকের সঙ্গে অনেক মিল আছে, এই জন্য মহব্বতের দৃষ্টিতে, শিক্ষকের দৃষ্টিতে দেখি ওনাকে, উনিও জানেন সেটা, খুব ভালোবাসে আমাকে, উনি অত্যন্ত ভালোবাসেন। বোঝাবার জন্য বলছি, উনি আমার শিক্ষক, খুব আদর্শবান শিক্ষক। উনি আমাকে বললেন, বাবা আমি এই স্কুলের হেডমাস্টার, আমার এই প্রতিষ্ঠানে যদি তোমাকে সার্ভিস, এখানে যদি তোমাকে থাকতে হয়, লেখাপড়া করতে হয়, তাহলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। শর্ত সাপেক্ষে তোমাকে বলছি, এই শর্তের উপরে তোমাকে থাকতে হবে। শর্তগুলো যদি মেনে চলো, যদি মেনে নিতে পারো, তাহলে শর্ত মানলে পারে তোমাকে আমার স্কুলে শিক্ষা নেওয়ার ব্যবস্থা যেহেতু করে দিয়েছি, তুমি থাকতে পাবে, অন্যথায় আমার স্কুল থেকে বাইর হয়ে চলে যাবে। আমি মাওলানা মুখতার ওনার স্কুলের একজন ছাত্র, বদ্রনাথপুরের ফাইজুল সাহেব, আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, গেটে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি চলে যান, সমস্যার সমাধান করে আবার আসুন, আপনি চলে যান। বদ্রনাথপুরের ফাইজুল সাহেব, আপনি এখান থেকে কষ্ট হলেও আপনাকে যেতে হবে, আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, ডাকতে এসেছে, আপনি চলে যান। জি ভাই, আপনি শুধু উপস্থাপনটা 1 মিনিট শোনেন। আমি যদি ওনার স্কুলের নিয়ম নীতি যদি মেনে নিই, তাহলে আমি স্কুলে লেখাপড়ার, ওই প্রতিষ্ঠানে লেখাপড়ার আমি সুযোগ পাবো। আর যদি না মানি, তাহলে আমাকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা আমি অ্যাডমিশন হওয়ার সময় আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। 2 মাস 3 মাস লেখাপড়ার পর আমি যদি শর্তগুলো না মানি, একটাও যদি ঠিকঠাক না মানি, ওই প্রতিষ্ঠান আমাকে রাখবে না বাহির করে দেবে? কথা বলতে হবে, বাহির করে দেবে না রাখবে? জি, বাহির করে দেবে। বাহির করে যদি দেন, তাহলে আমার গার্জিয়ানকে যদি ওনাকে বলেন, আপনি এত বড় অন্যায় করলেন কেন, অন্যায়টা কার? ওনার না আমার? ছাত্রর না প্রতিষ্ঠানের হেডমাস্টারের অন্যায় হলো বাহির করে দেওয়াটা? ছাত্র অন্যায় হয়েছে, কারণ ওনার প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, ওই কানুনের উপরেই লেখাপড়া করতে হবে, অন্যথায় তাকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা শর্তর নিচে আমি সিগনেচার করে ঢুকেছি, অ্যাডমিশন নিয়েছি। এখন যদি উনি বাহির করে দেন, আর আমার গার্জিয়ানকে যদি ওনাকে ধরেন, কেন আমার ছেলেকে বাহির করলেন, আপনার প্রতিষ্ঠানের ছাত্রকে আপনি বাহির করে দিলেন কেন, এটা কিন্তু আমার গার্জিয়ান যিনি বলবেন তার অন্যায় হবে বলাটা। কথা ঠিক না ভুল? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন, তারপরে এই জমিনে যে উনি রেখেছেন, আল্লাহ তাআলা বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পয়েন্ট বলছেন, আমি তোমাদেরকে শর্ত দিয়েছি 2টি। কয়টা? আমার জমিনে থাকতে হলে পারে 2টি শর্ত মানতে হবে। তার মধ্যে একটা শর্ত হলো কোরআনুল কারীম মেনে নিতে হবে, আর আমি নবী যে হাদিসগুলো রেখে এসেছি আমার সুন্নতকে মেনে নিতে হবে। যদি এটা মেনে নাও, তাহলে আমার জমিনে খাবে, আমার জমিনে চলাফেরা করবে, সুস্থভাবে সব কিছু করতে পারবে, শান্তির জীবন পাবে। আর যদি তোমরা আমার
এই দুটি জিনিসকে যদি অবজ্ঞা করে চলো, যদি শর্ত দুটি মেনে না নাও, তাহলে তোমাদের অবস্থা ভয়ানক খারাপ হবে। আমার জমিনে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। পৃথিবীর মানুষ, তোমরা নিজের মতো করে যেটা তোমাদের নিজের সঙ্গে মিলে যাবে, সেটিং হয়ে যাবে, কোরআনের ওই অংশগুলো তোমরা নিয়ে নাও। আর যেগুলো কোরআন থেকে নিতে পারছো না, তোমার শরীরে সেটিং হচ্ছে না, তোমার জীবনে যেটা বাস্তবায়িত বাস্তব জীবনে মিলছে না, ওটা তুমি গ্রহণ করবে না। এটা হতে পারে না। কোরআনে আমি আদেশ দিয়েছি, কোরআনে আমি নিষেধ